আমরা বেরিয়ে পড়েছি এখন যোগেশগঞ্জ গোবিন্দবাটি যাব এখান থেকে, চারালখালি থেকে। দেখি কতক্ষণ সময় লাগে। টিম রেডি। আমরা বর্ডার এরিয়া থেকে যাব। বর্ডার এরিয়া থেকে বিএসএফ ক্যাম্প যেখানে রয়েছে সেই দিকে যাব। তো বন্ধুরা আমরা বেরিয়ে পড়েছি, এখন যোগেশগঞ্জ যাচ্ছি, গোবিন্দবাটি, সুন্দরবন। আমাদের টিম বেরিয়ে পড়েছে সামনে, আর আমরা পিছনে 3 জন আছি। জামাইবাবু আছে, রণ আছে, আর ওই বাইকে 4 জন। তো সোজা এখন বর্ডার এরিয়াতে চলে যাচ্ছি। বর্ডার যেটা রয়েছে আর কি, বাঁধ যেটা, ওর উপর দিয়েই আমরা যাব। দেখতে পাবো বিএসএফ ক্যাম্প রয়েছে ওখানে, বর্ডার সিকিউরিটি ফোর্স ওরা ওখানে টহল দিচ্ছে, তো সেটাও দেখতে পারবো। আর এখন আমরা গ্রামের রাস্তা থেকে চলেছি, সামনেই বর্ডার এরিয়া। এই যে সামনে বর্ডার দেখতে পাচ্ছ, এই যে রাস্তাটা, এইটা বর্ডার অ্যাকচুয়ালি। দেখি দাদা কোন দিকটায় যায়, সেই দিকটায় আমরা উঠবো। এদিকটা বর্ডার এরিয়া, নদী পার হলেই বাংলাদেশ বর্ডার। আর এইটা হচ্ছে আমাদের কাটা তার, দেখা যাচ্ছে বিএসএফ এর কাটা তার। এখান থেকে কেউ এন্ট্রি প্রবেশ একদম নিষিদ্ধ। এই যে রাস্তাটা দিয়ে চলছি আমরা, এই রাস্তাটা অ্যাকচুয়ালি বর্ডার, ইন্ডিয়া বাংলাদেশ বর্ডার অ্যাকচুয়ালি। তারের এই পারে, এই ডান দিকে ইন্ডিয়া, আর বাঁ দিকটা বাংলাদেশ। সামনে বিএসএফ ক্যাম্প, বিএসএফ পোস্টিং আছে। এখানে দেখতে পাচ্ছি বন্ধুরা বিএসএফ পোস্টিং রয়েছে, এখানে বসে আছে বিএসএফ। সামনেও ওদিকে বিএসএফের প্রত্যেক 100 মিটার বা 50 মিটার অন্তর অন্তর একটা বিএসএফ তারা পোস্টেড। গাছগুলো দেখছো না, কেওড়া গাছ, এটা ফল হয়, ছোট ছোট টক ফল, কেওড়া গাছ, কেওড়া ফল যেগুলো হয়, তাই তো? কেওড়া ফল, এইগুলো চাটনি হেভি সুন্দর হয়। আচ্ছা, চাটনি বাপু সুন্দর সুস্বাদু চাটনি হয় কেওড়া গাছ। ফলটা বর্ষার সময় পাওয়া যায়।
সরু রাস্তা, এখানকার রাস্তা খুব সরু আছে। এটা অ্যাকচুয়ালি রাস্তা না, এটা বাঁধ, নদীর বাঁধ। এই নদী থেকে মাছ ধরার জন্য জাল দিয়েছে, আর জোয়ারে এখান আসবে থেকে জালটা তুলে দেবে। জাল বসাচ্ছে এই জাল বসাচ্ছে, মাছ ধরবে। নদীতে। জোয়ার আসবে তখন জালটা তুলে দেবে, আর ভাটা হবে, জালটা আস্তে আস্তে ধীরে ধীরে নিচে করবে, মাছটা পড়ে যাবে। ওই পাশেরটা বাংলাদেশ, তোমরা দেখতে পাচ্ছ, ওই দিকটা বাংলাদেশ, আর এইটা আমরা ইন্ডিয়াতে চলেছি। অসাধারণ সুন্দর একটি জায়গা, খুবই সুন্দর। এখানে মাছ ধরছে সব, মাছের এই যে এখানে মাছ মাছ, পেয়েছে। বগি মাছ, এই দেখো এখানে মাছ কান বন্ধুরা মাছ। দেখতে পাচ্ছ। কান মাছ পাওয়া যায় দোনে। পাওয়া যায় বলতে কালকে পেয়েছিলাম, হ্যাঁ। এনি টাইম পাওয়া যায়। কত কিলো পেয়েছিলে? ওটা 2 কিলো 700। 2 কিলো 700 কান মাছ পেয়েছিল, দোন দিয়েছে। চলো, এখানে এই বাড়িটা দেখো, কত সুন্দর একটা বাড়ি, খুব সুন্দর মাটির বাড়ি। আগে কিন্তু উপরে এরকম বাড়ি ছিল, বিচুলির ছাউনি। হ্যাঁ, 15 বছর আগে এরকম বাড়ি ছিল প্রত্যেক জায়গায়, প্রত্যেকটা বাড়ি এরকম ছিটে বেড়া, ছিটে বেড়ার বাড়ি আর বিচুলির ছাউনি। 15 বছর আগে এরকম বাড়ি ছিল আমাদের গ্রাম অঞ্চলে। খুব সুন্দর একটা জায়গা, অসাধারণ অসাধারণ। ওদিকে নৌকায় মনে হয় মাছ, হ্যাঁ, জাল ফেলছে। হ্যাঁ হ্যাঁ, ওদের ওই দিকের বর্ডারগুলো সবটাই সিল করা, আশা করছি তোমরা দেখতে পাচ্ছ, ওদের বর্ডার পুরো সিল করা। কিন্তু আমাদের এই দিক থেকে ইন্ডিয়ান বর্ডার যেটা আছে, এইটা হচ্ছে ইন্ডিয়ান বর্ডার। লাইক এই সোজা হচ্ছে ইন্ডিয়ান বর্ডার চলে গেছে, আর এইদিকে সব আমাদের যারা মাছ টাছ ধরে তারা ওইদিকে পড়ে। নদী না, ওইটা তো ইন্ডিয়া না? হ্যাঁ, নদীর মাঝামাঝি ইন্ডিয়া ও কালিনসে, কালিনসে কালিঞ্চে না? ওই পাড়ের নাম কালিনসে। না, বাংলাদেশ ওটার নাম কি ওই দিকটা? হ্যাঁ, ওই দিকটার নাম কালিনসে। আর এইটা তো ইন্ডিয়া, এই দিকটা। হ্যাঁ, এ তো ইন্ডিয়ার আমরা রাস্তায় আছি। হ্যাঁ, ইন্ডিয়া বাংলা এই নদীর মাঝামাঝি। এইটা মনে হয় মাছ পড়েছে মনে হয়। দুটো এরকম করছে কেন? ওটা নৌকার দড়ি। চলো, কোথায় নৌকা? ও আচ্ছা, নৌকা বাজার ধরে। ও আচ্ছা আচ্ছা। এখন কাঁকড়া, বড় বড় কাঁকড়া হয় না, সেই কাঠের, হ্যাঁ। ওই দিয়ে রেখেছে। চলো, এখানে কত সুন্দর মাটির বাড়ি, সবাই গল্প করছে, বন্ধু বান্ধবরা সবাই গল্প করছে এখানে। So this terrain was a rough terrain, and now I can get a good road. This is a good road actually. The terrain that you are riding is rough. হ্যাঁ, আমরা সুন্দর রাস্তা, একটা রাস্তা পেয়েছি। তবে হ্যাঁ, রাস্তাটা খুব স্কেরি। একটা যদি ইঞ্জিন ভ্যান বা অন্য কোনো গাড়ি আসে এই রাস্তা থেকে, আমি সাইড দিতে গিয়ে হয়তো এদিকে পড়ে যেতে পারি। এদিক দিয়েও বর্ডার রয়েছে, এখান দিয়ে তার দেওয়া আছে এই গাছের সাইড থেকে। এগুলো সুন্দরী গাছ, আমাদের ফেমাস বাংলাদেশে। এখান থেকে গরু নিয়ে আর যায় না ওই ইন্ডিয়া। পারে, এখান থেকে গরু নিয়ে যায় রাত্রে, এই জন্যে কাঁটা দিয়ে তার দিয়ে দিয়েছে। হ্যাঁ, বড় বড় গরু একসাথে 50-100 টাকা। এদিক থেকে উপর দিয়ে ওইদিকে রাস্তা খারাপ। খারাপ না, তুই শর্টকাটে চল, চলে আয়। এই রাস্তাটা নেবো না, এই রাস্তাটা ভালো ছিল, কিন্তু এই রাস্তাটা নেবো না, যেহেতু জামাইবাবুকে যেহেতু ছাড়তে হবে, সেই জন্য আমরা এই রাফ অ্যান্ড টাফ টেরেন দিয়ে যেতে হবে। ইটস আ লিটল স্ক্যারি, বাট আই থিংক দ্যাটস ওকে। স্টিল ওকে উইথ ইট। হায়দ্রাবাদ 96 কিলোমিটার গেছে না? হায়দ্রাবাদ হুম 96 কিলোমিটার গেছে না? হুম। ওই রাস্তাটা ঢুকতে পারছে, এই রাস্তাটা। রাস্তাটা অনেক দূর আছে। হ্যাঁ, ওই রাস্তাতে হ্যাঁ, আমি চিনি, চলো। কিলোমিটার হায়দ্রাবাদ। চলো। হায়দ্রাবাদ 96 কিলোমিটার।
1096 কিলোমিটার। হুম। সাবধান, রোডস আর রিয়েলি স্ক্যারি। ভয়ও লাগছে, কিন্তু ইটস ওকে। স্ক্যারি মানে ভয়ানক, ভয়ানক। এটা পোল ছিল। হ্যাঁ। হুম। হুম। চলো, খুব ভয়ানক রাস্তা। টেরেবল। কেউ নড়ো না পিছনে। নড়ো, তুমি নড়ছো। এখানে পড়লে একদম সোজা খালে। হুম। কি হলো? কি গাড়ি চেঞ্জ হবে? কি করব? আমি নেব কি? You can see friends, the Indian army is sitting over here and they're trying to prevent the border. They're trying to seal the border. প্যাসেঞ্জারটা চেঞ্জ করো, আমার গাড়ি আর সেলফে করছে না। চলো, সেলফার দিবে না। একটা বিএসএফ ক্যাম্প আর এখানে একটা বিএসএফ টহল দিচ্ছে। হুম। ও খুব সুন্দর। ও বিরাট। অসাধারণ একটি সুন্দর রাস্তা। আর এই বাঁধের ওপর দিয়ে চলেছি, যেটা অ্যাকচুয়ালি বর্ডার সার্ভ করছে ইন্ডিয়া বাংলাদেশের। আর সত্যি খুব একটা ভালো অনুভূতি যে এত সুন্দর জায়গায় একটা আসতে পেরেছি। ইন্ডিয়া বাংলাদেশের বর্ডারের ওপর থেকে আমরা চলছি। and I feel really proud to be an Indian. যে আমাদের প্রকৃতি, যে আমাদের ভারতে কোনো কিছুর অভাব নেই। গ্রিনারি, সমুদ্র, হিমালয়ানস সব কিছুই রয়েছে, শুধু আমাদেরকে একটু ঘুরে দেখতে হবে। আমাদের রাইডার্সরা একটুখানি সেফ থাকতে হবে, wear all the kits and follow all the protocols that the traffic has given us, the guidelines, so that we can be safe. Ooh. Oh my god, scary. Whoa, whoa. A little scary.
চলো। Wow, this is beautiful. Look at that. খুবই সুন্দর। আগে লাগবে। গুড রোগা চালাতে শুরু হয় রাত্রি হচ্ছে শক্তিশালী চলে চলে আগে লাগবে, আগে লাগবে। সেপ্টেম্বর রাইটে অক্টোবর রাইটে নভেম্বর 21 নভেম্বর জানুয়ারি 21 জুলাইতে Oops, একটা ইঞ্জিন ভ্যান আসছে। এটাকে সাইড দিতে হবে ইঞ্জিন ভ্যানটায়। লাভো এ লাভো লেবে হাঁটো, এদিকে লাভো লাভো দাদা, নামতে হবে। ও আচ্ছা, নামতে হবে। এখানে নামতে হবে। হ্যাঁ, তো এখানে দেখো ইন্ডিয়ান আর্মিদের আমাদের স্টিমার রয়েছে। পতাকা, হুম, এনাকে সম্মান করতে হবে, আমাদের হেঁটে যেতে হবে। ও ইন্ডিয়ান পতাকা হ্যাঁ, সম্মান, চলো ওদের সম্মান করতে হবে, হেঁটে যেতে হবে। চলো নামো। এটা টিভি চলে, এটাতে নামো। টিভি হেঁটে যেতে হবে, ও এই জায়গাটা আমাদের ভিউ পয়েন্ট রয়েছে ইন্ডিয়া বাংলাদেশ বর্ডার। হাঁটতে হবে। আর তাই জন্য এখানটা দেখতে পাচ্ছ বিএসএফ ক্যাম্পের ফোর্স রয়েছে ইন্ডিয়ান আর্মির। তো সেই জন্য এখান থেকে আমাদেরকে রুলস আছে যে আমরা এখান থেকে হেঁটে যেতে হবে। তো বর্ডার সিকিউরিটি ফোর্স বিওপি কানাই কাটি। দেখতে পাচ্ছি এখানে অনেক গরু রয়েছে বিএসএফ ক্যাম্পে। হয়ে গেছে, এবার এখান থেকে আবার বাইকটা আমরা চালিয়ে যেতে পারবো। চলে আসো। বাইক চালালে সিকিউরিটি গার্ড ধরা পড়বে, ধরা পড়ে যাবে। চলো আমরা এখানে ইন্ডিয়ান ফ্ল্যাগকে সম্মান দিলাম। ইন্ডিয়ান ফ্ল্যাগকে সম্মান দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি আবার আমাদের গন্তব্যস্থলে, আমাদের বাড়ির দিকে এগিয়ে যাচ্ছি। আচ্ছা, এখান থেকে যদি আমরা বাইক চালিয়ে যেতাম কি হতো? ধরতো, ধরে কি বলতো? অনেক কিছু জিজ্ঞাসা করতো, কোথা থেকে এসেছো না এসেছো, ফাইন হতো, জেলে যেতে হতো। জেলে ঢুকিয়ে দিত? হ্যাঁ, তোমার অনেক কিছু সব ডকুমেন্ট তোমার সব কিছু চেক করতো, সব কিছু আছে কি না, তুমি ইন্ডিয়ান কি না, তুমি কী কারণে এসেছো, সব কিছু জিজ্ঞাসা করতো। তখন টাইম বেশ হতো তোমার। ও, চালিয়ে গেলেই, তাই তো? হ্যাঁ, আচ্ছা, আর যেহেতু হাঁটিয়ে আমরা নিয়ে গেলাম ওই জন্য কিছু বললো না, তাই তো? জানে ইন্ডিয়ান আছে, সব কিছু জানে, রুলস। হ্যাঁ, রুলস ফলো করেছে। হ্যাঁ, ফলো না করলে তখন ধরতো। আচ্ছা। Wow. হাট বাজার বসে, এখানে হাট, আচ্ছা, হাট বাজার বসে, দুদিন হাট হয়। আচ্ছা, এখানে এখানে বসে, তাই তো? ঢুকে গেছি আমরা নদীর পার ক্রস করে, নদীর রাস্তা ক্রস করে। এবার আমরা আবার বাদিকে যাব।
ওকে ওকে। মিষ্টি কত খাবে, সুগার হয়ে যাবে রে। কিছু করার নেই। তো এখান থেকে এই ছোট নদীটা ক্রস করতে হবে, এটা একটা ব্রিজ। হুম, এখানটা একটু দাঁড়িয়ে দেখে নি। এই যে এটা একটা ছোট নদী, এটা দিয়ে যাচ্ছে দিন। এটা নৌকাও রয়েছে। জল আসলে অনেকটা বেশি হয়ে যায়। Amazing. ও এদিকে আবার ভালো রাস্তা, পিচ রাস্তা। যাও, এদিক দিয়ে একদম সোজা তো, এদিক দিয়ে একদম সোজা তো। ওকে, অসাধারণ ভিউ। খুব সুন্দর, খুব সুন্দর। এদিক থেকে বাংলাদেশের বর্ডারটা পুরো সিল করা, নেট দিয়ে পুরো সিল করা, কেউ এদিকে আসতে পারবে না। Wow. আর আমাদের ইন্ডিয়ান বর্ডার, we are a little lenient. It's okay, we can do it, we can take care of ourselves. এখানেও কি নামতে হবে নাকি চলে যেতে পারবো? হ্যাঁ, যেতে পারবো। এখানেও আমাদের একটা চেকপোস্ট রয়েছে, ইন্ডিয়ান আর্মি বর্ডার সিকিউরিটি ফোর্স। তবে এখানে মেয়েরা টহল দিচ্ছে, লেডি অফিসার্স, লিউটেন্যান্ট, তারা এদিকে পাহারা দিচ্ছে। মাধ্যমিক পরীক্ষা চলছে, সব মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছে। মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছে। এই রাস্তা এটা, এটা নয়। ও ওকে, চলো চলো। এই রাস্তাটাই, এইটা। যাবো? ঠিক আছে, দাদা আগে যাক, তারপরে আমরা যাচ্ছি। চলো। Again the same terrain, it's a little scary. ভয়ানক, কিন্তু তাও ঠিক আছে, এটা যাওয়া যেতে পারবে।
বৌদি দাদা এক মিনিট এখানটা খেজুর রস কোথায় পাওয়া যাবে? পাওয়া যাবে না? খেজুর গাছ অনেক ছিল তো। খেজুরের রস পাওয়া যেত নাকি? জিজ্ঞাসা করে দিলাম খেজুর রস কোথায় পাওয়া যায়। ও ডাব বিক্রি হচ্ছে। ডাব বিক্রি হচ্ছে না, ডাব কিনে নিয়ে যাচ্ছে ও বাড়ির আচ্ছা, থেকে। বাড়ি থেকে আচ্ছা 6 টাকা করে 5 টাকা করে কিনে নিয়ে যাচ্ছে। আচ্ছা এই ডাব চলে যাচ্ছে কলকাতায়, আচ্ছা গিয়ে এই ডাব কলকাতায় গিয়ে 40 টাকা 30 টাকা করে বিক্রি হচ্ছে, 45 টাকা করে। চলো 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 এসে পড়েছি। এখন আমি বুঝতে পারিনি, আমি ভুল রাস্তা ঢুকে পড়েছি, কিন্তু কি করা যাবে, চলে এসেছি। ভুল রাস্তায় আমরা এসে গেছি। বছরে এক আধবার আধ ঘন্টা না, আমাদের আধ ঘন্টা এখনো গাড়ি চালিয়ে যেতে হবে। ও ব্যাক করে যাব নাকি? ঠিক আছে। পুরো গ্রিনারি আর গ্রিনারি, সাংঘাতিক গ্রামের রাস্তা। আমাদের গ্রাম আপনাদের দেখানোর চেষ্টা করবো। একটা গ্রাম, সুন্দরবন অঞ্চল, আলোচনা অঞ্চল, সুন্দরবন গ্রাম। সুন্দরবনে আমি যাবো একটু পরে। আর একটা গ্রাম আপনাদের দেখিয়ে দিচ্ছি। Wow, beautiful. দেখতে পাচ্ছেন পুকুরে মাছ ধরেছে, মাছ হচ্ছে সুন্দর করে ঢালাই রাস্তায় যাবেন, ঢালাই রাস্তা চলে যাবেন। এখানে ওই বাড়ি যাওয়া যায়, কোন জায়গাটি? এইখানে ওই পারে যাওয়া যায়, ওই পারে যাওয়া যায়, ওই পারে যাওয়া যায়। না এই দিক থেকে না। যাও এখন বলতে কাটে যাচ্ছে। ওই রাস্তা আসার জন্যে আমাদের অনেকটা ঘুরতে হচ্ছে। এই রাস্তা কি করেছে? বাঁদিকে যেতে বললো না? এটা বাঁদিকে যেতে বললো না? ওই দিকে ওই পারে ও জিজ্ঞেস করো। এই এখান থেকে চলো, এখান থেকে চলো, এখান থেকে চলো, এখান থেকে চলো। হ্যাঁ হ্যাঁ, ও এই 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 সরু রাস্তাটা, ও নেমে যাও বাবা, নেমে যাও। এই সরু রাস্তাটা দিয়ে বাইক নিয়ে যেতে হবে। হ্যাঁ আমরা মনে হয় আরেকটু এগিয়ে এসেছি। আমার দাদা একটা দাদা না ভাই, হ্যালো, তো
ও রিয়েলি ভাই ইউটিউবার ব্লগার ইউটিউবার আছে না আমি আগে না তো হ্যাঁ। এনার page চলে আমি যা দিয়ে করো দিয়ে দেবো। ও মাই গড, এই ট্রেনে নামা, ও স্ক্যারি, ও মাই গড। এই সরু রাস্তা, এখান থেকে যেতে হবে, যদি একটু ডান দিক বাঁ দিক হয় সোজা পুকুরে। ও মাই গড, দিস ইজ অ্যামেজিং। হার্ডলি 3 ফিটের রাস্তা ম্যাক্সিমাম। Okay, got it. চলো। মাটির বাড়ি দেখা যায়, ঘরের ছাউনি, ঘরের ছাউনি, মাটির বাড়ি এখন দেখা যায়। বেগুন হয়েছে। ওই দিকটা ওই পুরো দেখতে পাচ্ছ বাজার। ভিডিও কাটি ভিডিও রাখা ভিডিও করেছি, যাবো বাবু মন্দিরের বাড়ি। এই দুটো রাস্তায় আছে, এখানটা ছাড়ে দেখবো আলু চাষ হয়েছে, আলু গ্রাম অঞ্চলে প্রায় বাড়িতে সব চাষ করে আপনা আপনা, বাজার থেকে কমিয়ে কেনাকাটি করে। गाँव भैया, गाँव गाँव होता भैया, सुंदर गाँव है मेरा, सुंदरबन अंचल में है, सुंदरबन में है मेरा गाँव, शेर के पास से घर मेरा, जहाँ से शेर रहता है वहीं से मेरा घर है। अपना अपना सब्जी लगा करता है। ও वाव, লাল শাক, सब्जी साग वगैरह लगा हुआ है। লাল নোটে ওটা। থ্যাংক ইউ। वहाँ पे देखो बोरी दे रहा है। ज़्यादा दाम है, गाड़ी है, तो नुकसान है पेड़ का, ऑक्सीजन अच्छा से ले सके, इससे तो गाँव का इंसान इधर ही আমার জামাইবাবু ব্লগ করছে আর বলছে सुंदर रहता है। अच्छा अच्छा अंदर में चलता बीमार का जैसे कि ज़्यादा गाड़ी चलता है, गाड़ी
ও यहाँ पे रुक जाओ। এটাই তোমার ঘর? এটা मेरा नहीं, मेरा सारू का घर है। मेरा ওয়াও, मेरा এই জামাইবাবু ব্লগ করছে। নিচে নামাবো? এটা রেখে দিলাম বাইকটা সাইডে। ইয়াপ, একটু ঘুরে বসে নাও, ভালো ভালো জায়গা নিয়ে যাবো। চলো এই আমাদের জামাইবাবুর বাড়ি এসেছি, মেজো জামাইবাবুর বাড়ি। এনার বাড়ি নয়, কিন্তু মেজো জামাইবাবুর বাড়ি। আমের বোল এসেছে, অসাধারণ আমের বোল এসেছে। আর ওই মেজো জামাইবাবু ওখানে দাঁড়িয়ে আছে। হ্যাঁ হ্যাঁ, খুব সুন্দর মুরগির ঘর। এই যে মেজো জামাইবাবু, খুব সুন্দর। পরীক্ষা কখন বেরোবে? 11টা বেরোবে এবার? রেডি? খুব সুন্দর জায়গা, খুব সুন্দর পরিবেশ। घरे जाता है, घरे जाता है, हाँ घरे जाते हैं। हिंदी जो সেটা আমার মেজো জামাইবাবু আর মেজো জামাইবাবুর ছেলে। এটা छोटा सा मुंडी गोपाल का आप लोग हरे कृष्ण। এই জায়গাটার নাম কি? গোবিন্দ। ওই যে এর সাথে কথা বলি, এই যে কি জায়গাটার নাম বলো? জায়গাটার নাম গোবিন্দঘাটি। আর সুন্দরবন অঞ্চল, তাই তো? গোবিন্দঘাটি, সুন্দরবন গোবিন্দকাটি, সুন্দরবন অঞ্চল গোবিন্দঘাটি। ওকে, আর এইখানটায় নিচে মুরগিগুলো দেখতে পাচ্ছি, দেখো। সুন্দরবন অঞ্চল না, সেটা হচ্ছে অঞ্চল গোবিন্দঘাটি। আচ্ছা, অঞ্চল গোবিন্দঘাটি, सुंदरबन जिला, সুন্দরবন এলাকা, सुंदर इलाका, ভিলেজ গোবিন্দঘাটি। ভিলেজ গোবিন্দঘাটি। আচ্ছা, আছে বসিরহাটে, এর মধ্যে পড়ে আমাদের সাব ডিভিশন বসিরহাট। সাব ডিভিশন বসিরহাট। আর এটা কি করকনাথ? আর একটা আছে করমনাথ, ও দেবব্রত দিয়ে দিল। ও হ্যাঁ, এটা দেখেছিলাম তো। अरे আমি খেতে দিছিলাম জামাইবাবুকে, জামাইবাবু কালো রক্ত, কালো মাংস বলে এখন খাইনি। এটা করকনাথ। দুটো ছিল, একটা খেলো कम से कम क्या मालूम है ডিম হয়, ডিম পারে। পড়েছিল যখন উপরে পড়েছিল দাদা। একটা বেল গাছ, বেল হয়েছে সুন্দর, খুব সুন্দর বেল হয়েছে। এখানে দেখো জোড়া বেল, খুবই সুন্দর। যাও একটু কথা বলে এসে যাও, ভালো লাগছে না? চলো যাও যাও, দেরি আছে, এখন দেরি আছে, চলো যাও। আসো যে মেজো জামাইবাবুর বাড়ি, আমাদের মেজো জামাইবাবু দাঁড়িয়ে আছে। যাও। চাষ হয়েছে, বাগান আছে, বাগানটা দেখবো। এখানে পালং রয়েছে, এটা পালং শাক। ও না, মূলো আছে, এটা মূলো। মূলো মূলো হয়ে রয়েছে, আর ভিতরে ভিতরে পালং শাকও হয়ে রয়েছে। আর ওইদিকে কপি আছে, ওলকপি, বেগুন আছে, আর তার সাথে এখানে আম গাছ দেখবো। এদিকে আম গাছে প্রচুর
প্রচুর ফুল এসেছে। এরও ছোট গাছটা আর এইখানে আর একটা ছোট গাছ রয়েছে। ও মাই গড, প্রচুর ফুল এসেছে, প্রচুর। একটা ছোট্ট গাছ কিন্তু প্রচুর ফুল এসছে, দেখো আমের বোল। আর দাদা দাঁড়িয়ে আছে, একটু টেনশনে, রোদ পোয়াচ্ছে। তুমি কিছু বলবে? প্রচুর রোদ, প্রচুর রোদ। ঠিক আছে, ভালো না, একটু পপ হয়ে গেছে, বুঝতে পারছো? পাকা হয়ে গেছে না? ও ওয়াও, দেখো পুরো অরিজিনাল মূলো তুলেছে। লাল তো এটা, ওয়াও, লাল মূলো, খুব সুন্দর। সাদা হয় না, সাদাটা উপকারী না, সাদাটা বড় হয়, মোটা, ওটা হাইব্রিড। এটা পুকুরে নিয়ে ধোবো? এটাই হচ্ছে সবচেয়ে বেটার, মানে তোমার খাওয়ার পক্ষে। দেখি দাও, পুকুরে নিয়ে গিয়ে ধুই। অর্ধেক ভেঙে অর্ধেক রেখে দিই সবজিতে, আর অর্ধেক এটা খেলে অসুবিধা হয়ে যাবে। জামাইবাবু নিয়ে যাচ্ছে মূলোটা পুকুরে ধোয়ে। দেখো মূলোটা পুকুরে ধোয়া হচ্ছে, ধুয়ে তারপরে এই মূলোটাকে খাবো। দিদির বাইকে করে দিয়ে আসবে তো? হ্যাঁ, দিদির বাইকে দিয়ে আসবে। আমি আর বেরোবো না, আমি এখন বেলপাতা ফুল এসব তুলবো। কে খাবে? বাহ, এই হচ্ছে মূলো। এটা কাঁচা, একদম তোলা হয়েছে এই মূলোটাকে। তুলে এবার এই মূলোটাকে খাবো, খেয়ে দেখবো কেমন লাগে। মূলো খুব সুন্দর খেতে, হেভি টেস্ট, কোনো ঝাঁঝ নেই, কিচ্ছু নেই। দারুণ খেতে। হ্যাঁ স্যার বলুন। দাদা টেনশন করছে, মূলোটা খাবে। হ্যাঁ বুঝতে পারছি, দিয়ে আসবো। যাচ্ছি। খুব টেস্ট, দারুণ টেস্ট। মূলো ডাইরেক্ট তোলা হলো ক্ষেত থেকে, তেল জামাইবাবু তুলে দিল, খুব সুন্দর খেতে লাগছে। পারবে না তুমি, পারবে।